হ্যালো ভিউয়ার্স, নোয়াখালী কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে গরমে তৃপ্ত হওয়ার মতো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে 3টি লাচ্ছি তৈরি করে আপনাদের দেখাবো। আর এই লাচ্ছিগুলো হেলদি আর ভীষণ মজার হয়। আমি প্রথমেই পাকা কলা লাচ্ছি করে দেখাবো, তাই এখানে পাকা কলা ছোট ছোট করে কেটে রেখেছি। পাকা পেঁপে দিয়ে আরেকটি লাচ্ছি তৈরি করে দেখাবো, তাই আমি এখানে পাকা পেঁপেও কেটে রেখেছি। সবার শেষে ভীষণ মজাদার একটি লাচ্ছি তৈরি করে দেখাবো, সেটা আমি খেজুর দিয়ে তৈরি করব। এজন্য খেজুরের বিচি ফেলে 2 ভাগ করে রেখেছি। প্রথমেই আমি যেটা করব, খেজুরগুলোকে কুসুম গরম দুধে ভিজিয়ে একটা সাইডে রেখে দেব। এখন এক এক করে লাচ্ছি তৈরি করে নেব। আমি আপনাদের বলেছি প্রথমেই কলা লাচ্ছি তৈরি করে দেখাবো, তাই একটি মিক্সিং জারের মধ্যে কলাগুলো দিচ্ছি। আমি 2 গ্লাস লাচ্ছি বানাবো, তাই 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। 2 চামচ মিষ্টি দই দিচ্ছি। সব মিলিয়ে যেন 2 গ্লাস হয় সে হিসাব করে ফ্রিজে ঠান্ডা পানি দেব। এখন সবগুলোকে একাত্রে ব্লেন্ড করব। একটি মাঝারি সাইজের পাকা কলাতে ক্যালসিয়াম থাকে 85 মিলিগ্রাম, আয়রন থাকে 0.6 মিলিগ্রাম, ফসফরাস থাকে 50 মিলিগ্রাম, ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে 8 মিলিগ্রাম, খনিজ লবণ রয়েছে 0.8%, আঁশের পরিমাণ রয়েছে 0.4%, পানি থাকে 70.1%। এছাড়াও প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে। তাই যাদের বাচ্চারা কলা খেতে চায় না, এইভাবে লাচ্ছি বানিয়ে খাওয়াতে পারেন। তবে বাচ্চাদের জন্য যখন বানাবেন নর্মাল পানি দিয়ে বানাবেন, তাহলে আর ঠান্ডা লাগার ভয় থাকবে না। লাচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভাল লাগে, তাই গ্লাসে আইস কিউব দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দ্বিতীয় লাচ্ছিটা বানাবো, তাই মিক্সিং জারের মধ্যে পাকা পেঁপের টুকরোগুলো দেব। দিচ্ছি 2 টেবিল চামচ মিষ্টি দই, আগে থেকে জাল দেওয়া 1 কাপ গরুর দুধ, স্বাদ অনুযায়ী চিনি, আরও দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ আগে ভালোভাবে মিক্স করব। উপকরণগুলো ভালোভাবে পেস্ট হয়ে গেলে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে লাচ্ছি বানিয়ে নেব। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণ আঁশ পাবেন পাকা পেঁপেতে। এগুলো রক্তনালীতে ক্ষতিকর কোলেস্ট্রল জমতে দেয় না, তাই উচ্চ রক্তচাপ এড়াতে কিংবা হৃদরোগ থেকে রক্ষা পেতে নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন। এছাড়াও ডায়াবেটিসের মাত্রা যেভাবে বাড়ছে, এ রোগ এড়ানোর জন্য হলেও পাকা পেঁপে খেতে হবে। আসলে কাঁচা পাকা সব ধরনের পেঁপেই কোনো না কোনো রোগ প্রতিরোধে কাজ করে। এই লাচ্ছিগুলো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন একেবারে শেষে লাচ্ছিটা তৈরি করে দেখাবো, খুব মজাদার খেজুরের লাচ্ছি। দিচ্ছি দুধে ভেজানো খেজুর। খেজুর যেন ভালোভাবে ব্লেন্ড করতে পারি, এজন্য আগে থেকেই কুসুম গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমেই খেজুরগুলো ভালোভাবে ব্লেন্ড করব, তারপর বাকি উপকরণগুলো মিশাবো। সব কিছু দিয়ে একাত্রে ব্লেন্ড করলে খেজুর আস্ত থেকে যেত, তাই খেজুরটা আগে ব্লেন্ড করে নিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ মিষ্টি দই, পরিমাণ মতো ঠান্ডা পানি। এখন সবগুলো উপকরণ একাত্রে ব্লেন্ড করে নেব। খেজুরে অল্প সোডিয়াম এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা ব্যাড কোলেস্ট্রল দূর করে আর শরীরের ভালো কোলেস্ট্রল বাড়িয়ে দেয়। নানা পুষ্টিগুণে ভরা এই খেজুর খেলে শরীরের রক্ত স্বল্পতাও দূর হয়। পুষ্টিবিদরা তো এটা বলে শরীরে প্রয়োজনীয় আয়রনের সবটাই খেজুরে থাকে। বাচ্চারা সাধারণত খেজুর চিবিয়ে খেতে চায় না,
তাই এইভাবে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে। খেজুরের লাচ্ছিটা খেতে ভীষণ মজা হয়। এগুলো আমি ঢেলে নিচ্ছি। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল কলা, পেঁপে আর খেজুরের লাচ্ছি। এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।